নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ান্স ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা খুব ভোরবেলা সিঙ্গাপুরে পৌঁছেছি। এবারে এয়ারপোর্ট থেকে তারপরে আমরা বাসে উঠে আমরা আমাদের হোটেলে এসেছি। সেটা আসতে মোটামুটি ধরুন আধা ঘন্টা মতন টাইম লেগেছে। এবার হোটেলে পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করে বাস দাঁড়িয়েই ছিল। এবারে তাড়াহুড়ো করে সবাই উঠে গেছি বাসে। আমাদের যিনি গাইড আছেন ফেডরি, তার কাছ থেকে জানতে পারলাম যে আজকে সারা দিন সিঙ্গাপুরের বেশ কিছু জায়গা আমাদেরকে দেখাবে। এই যে সামনে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, আমরা এখন ওখানেই যাচ্ছি। এই ফ্লাইওভারের নিচে রেস্টুরেন্ট রয়েছে, দোকানপাট, আরও আশেপাশে জায়গাটা দেখার মতন আছে। সেখানে একটু ঘুরবো আর আমাদের আজকের লাঞ্চটা আমরা ওই রেস্টুরেন্টেই সারবো। বাসে ওঠার থেকে শুরু করে আমরা একটা করে জায়গা ক্রস করছি আর মিস্টার ফেডরি প্রতিটা জায়গার ডেসক্রিপশন দিয়ে যাচ্ছে। Singapore Flyer just in front of us, and we are going for the lunch in one of the restaurant at the bottom there. ব্যাস আমরা পৌঁছে গেলাম। এবারে চলুন ভেতর দিকে যাওয়া যাক। ভেতর দিকে গিয়ে ওখানে আমরা লাঞ্চ সারি, সেরে পেছন দিকের যে সিনারিটা আছে সেগুলো নাকি ভীষণ সুন্দর, ওগুলো আপনাদের দেখাচ্ছি। চলুন। আমার পেছন দিকে কাঁচের দেয়ালের মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, একটা রুম, বিশাল বড় একটা হল সেটা, আর সেই জায়গাতেই আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল। একটু আগে যেহেতু ব্রেকফাস্ট করেছি, তো এখন একদম খিদে নেই, তো তাড়াহুড়ো করে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বাইরের দিকে। আর দেখুন বাইরে থেকে সিনারিটা দেখুন কি সুন্দর। এখানে অনেক কটা ছবি আমরা তুলেছি, শুধু আমরা নয় সবাই। এই যে দেখছেন, যাদের যে দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের গ্রুপেরই। আর এই দেখুন একদম ওপরে, মানে এই রেস্টুরেন্টটার একদম ওপরেই হচ্ছে ফ্লাইওভারটা। মানে এক একটা ফ্লাইওভারের যে বক্স আছে সেই বক্সটা এক একটা ছোটোখাটো রুমের সমান। দূর থেকে দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু আদৌ ছোট নয়। দাঁড়ান চলুন, ওই যে এই দিকটা দিয়ে সামনেটা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে বক্সগুলো দেখুন, এখানে অনেকে চড়ছে। আর খুব ভালো করে খেয়াল করবেন, খুব আস্তে 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 কিন্তু এই বক্সগুলো ওপরের দিকে উঠছে, মানে মুভিং হচ্ছে। দূর থেকে দেখে মনে হয় একদম এক জায়গাতেই আছে, ওটা ঘুরছে না, কিন্তু আদৌ তা নয়। এখান থেকে ওপরের এই জায়গাটা আছে, এখান থেকে সবাই উঠছে, উঠে তারপরে আস্তে 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 করে যাচ্ছে। মানে পুরোটা রাউন্ড করতে একটা গোটা দিন লেগে যাবে। আমরা আর ওটাতে উঠিনি। এই যে দেখুন আস্তে আস্তে মুভ হচ্ছে, এই যে ঘুরছে। এই ফ্লাইয়ারে যদি আমরা চড়তাম আজকে, তাহলে আর আমাদের কোনো জায়গা ঘুরতে হতো না। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, ঘোরাও কমপ্লিট। এবারে আমরা আবার বাসে উঠবো, উঠে তারপরে আবার আরেকটা জায়গায় যাব। আমরা এখন রয়েছি সিঙ্গাপুরের সব থেকে বড় শপিং মল সানটেক সিটির সামনে। দেখুন কত বড়, বিশাল বড়। একবার মনে হচ্ছিল ভেতরে যাই, তবে এই যে আমাদের গাইড ফেডরি মহাশয়, উনি তো ব্যস্ত হয়ে পড়েছেন আমাদের মার্লিয়ন পার্কে নিয়ে যাওয়ার জন্য। আর তাতে আমরা সবাই রাজি হয়ে গেলাম, কারণ শপিং মলে তো ঘুরেছি সব জায়গায়, একই রকমই প্রায় দোকানপাট। তো নতুন একটা জায়গায় যাওয়া হবে, আর আসল কথা আমাদের আরও কয়েকটা জায়গায় ঘুরতে হবে, তো একদিনে কভার করাটা একটু মুশকিল। তাই জন্য আমরা বাসে বসেই সামনেটাতে 2 রাউন্ড ঘুরে চলে এলাম। এই তো বাসে ফেডরি মহাশয়ের বক 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 শুনতে শুনতে চটজলদি কখন চলে এলাম মার্লিয়ন পার্কে বুঝতেই পারলাম না। চলুন ভেতর দিকে এবার যাওয়া যাক। দেখুন কি সুন্দর, নিট অ্যান্ড ক্লিন সমস্ত জায়গা। এখানে একটা জিনিস দেখলাম, এত গাছপালা আছে দেখুন, কিন্তু গাছের নিচগুলো কোনো পাতা পড়ে নেই, কিচ্ছু নেই, মানে কোনো জঙ্গল ঝোপঝাড় কিচ্ছু নেই। এত সুন্দর, পুরো প্ল্যান মাফিক সিটিটাকে সুন্দর করে সাজানো হয়েছে দেখুন। আর আমরা যত জায়গায় ঘুরতে যাচ্ছি সবখানেই যে ট্যুরিস্টগুলো আছে তাদের মধ্যে ইন্ডিয়ান আর চাইনিজদের সংখ্যাই বেশি। অন্যান্য দেশ থেকেও আসছে, তবে ইন্ডিয়ানদের সংখ্যা একটু বেশি তুলনামূলক। গরমের ছুটিতে ইন্ডিয়ার প্রায় অর্ধেক লোকই মনে হয় সিঙ্গাপুরে এসছে ঘুরতে। এখন আমরা যাচ্ছি সিঙ্গাপুরের সেই বিখ্যাত মার্লিয়ন স্ট্যাচুটা যেটা আছে, যেটা লায়ন আর মাছ একত্রে যে স্ট্যাচুটা, সেখানে।
চলুন, এই যে এসে গেছি। আর এই যে আশেপাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সব রেস্টুরেন্ট। এখানে ম্যাক্সিমাম দেখার জন্য ওই স্ট্যাচুটাই রয়েছে আর সিনিক বিউটিটা। এত সুন্দর ভিউ, মানে যেখানে দাঁড়াবেন সেখানে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, আর ছবিগুলো এত সুন্দর লাগছে চারিদিকে। দেখুন কি দারুণ। এখানে আসার আগে অবধি আমি ভাবছিলাম যে এখানে হয়তো কোনো কিছু স্পেশাল রয়েছে, যেমন ধরুন কোনো রাইড ফাইড রয়েছে বা বাচ্চাদের জন্য অনেক পার্কের মতন ব্যবস্থা রয়েছে। তবে না, এখানে শুধু ছবি টবি তোলার জন্য আর সাইডের যে অসাধারণ ভিউটা এগুলো দেখার জন্যই সবাই আসে। জায়গাটা প্রচণ্ড রোদ্দুর, বাপরে বাপ, এত রোদ্দুর না কিছু ঠিক থাকা যাচ্ছে না। কেন না, একটু ছায়াতে বসলাম, অনেক হয়েছে, আর পারছি না, এত রোদ্দুর। আবার আমাদের টাইমও হয়ে এসেছে। ফেডরি মহাশয় আমাদের 2 ঘন্টা টাইম বেঁধে দিয়েছিল এই পার্কটাতে ঘোরার জন্য। এবার বাসের কাছে গিয়ে দাঁড়াই, তারপরে এক এক করে সবাই আসবে, আবার এখান থেকে অন্য একটা জায়গায় যাব। চলুন তাহলে যাওয়া যাক, উঠি। এই যে আমাদের পুচকু বাবু, ও এসছে কলকাতা থেকে ওর বাবা মার সঙ্গে সিঙ্গাপুর ঘুরতে। না ওরম করে না, ভাইয়ের সাথে খেলো। তখন তুমি বললে না ভাইয়ের সাথে খেলতে চাও। কলকাতা এয়ারপোর্টে এই বৌদিদের সঙ্গে দেখা হয়েছে, আর তারপর থেকে সব জায়গায় আমরা একসঙ্গেই ঘুরছি। আর তিয়ানেরও বেশ ভালো হয়েছে, দাদাকে পেয়েছে, একটা ভাইকে পেয়েছে, ওদের সঙ্গে লাফিয়ে বেড়াচ্ছে দেখুন। এবারে আমরা চলে এসেছি একটা বুদ্ধিস্ট টেম্পলে। এখানে ঢুকে জানেন একটা জিনিস খেয়াল করলাম, যারা প্রেয়ার করছে সবাই জুতো পরেই করছে। আমরা যেমন মন্দিরে ঢুকি যখন, তখন জুতো বাইরে খুলে তারপরে ঢুকি, কিন্তু এখানে তেমন কোনো বিধিনিষেধ নেই, যার যা ইচ্ছে সে সেটা করতে পারে। ছবি তোলা থেকে শুরু করে সব কিছু। সামনে টেবিলে কিছু ক্যান্ডেল রাখা আছে আর ফুল রাখা আছে। যারা প্রেয়ার করতে আসছে সবাই এখান থেকে ক্যান্ডেল নিয়ে প্রেয়ার করে আবার ক্যান্ডেলটা রেখে বেরিয়ে চলে যাচ্ছে। এখন আমরা যে জায়গাটাতে আছি সেই জায়গাটার নাম হচ্ছে চায়না টাউন। আমাদের ফেডরি মহাশয় এই চায়না টাউনের ভেতরে যে মার্কেটটা রয়েছে সেটা ঘোরার জন্য কিছুটা সময় বেঁধে দিয়েছে। এবারে আমরা সবাই মিলে যে যার যার মতো করে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি। এই ফ্রিজ ম্যাগনেটগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে ওখানে গিয়ে সবাইকে দেওয়ার মতো বেস্ট গিফট। তবে আরও অনেক কিছু দেখি, আরও অনেক দোকান টোকান আছে, যদি এর থেকে ভালো আরও কিছু পাওয়া যায়। এই যে এখানে কাপ টাপ এগুলো সব দেখছি, শোপিস রয়েছে। তবে এগুলো এই ফ্যান ট্যান, এগুলো ইলেকট্রিক ফ্যান যেগুলো, এগুলো ইন্ডিয়াতেও পাওয়া যায়, এগুলো স্পেশাল কিছু নয়। চলুন আরও সামনের দোকানগুলোতে যাই, ওগুলোতে গিয়ে দেখি যদি ভালো কিছু পাই। এখানে ম্যাক্সিমাম দোকানগুলোতে সেল চলছে। যেমন ধরুন এই যে ছাতাটা, এটা হচ্ছে সিঙ্গাপুর ডলারে 8.90, মানে $9। আমাদের ইন্ডিয়ান টাকায় ধরতে গেলে 600 টাকা মতন। ওটা নাকি সেল চলছে। আর এগুলো হচ্ছে ওই যে মার্লিয়ান স্ট্যাচুটা রয়েছে, সেগুলো হচ্ছে সফট টয়েস। এখানে ছোট ছোট সুন্দর সুন্দর ব্যাগও পাওয়া যাচ্ছে, তবে দামগুলো বড্ড বেশি। এই যে দেখুন সামনে যে ছোট ছোট ব্যাগগুলো রয়েছে, এগুলো আমাদের ইন্ডিয়াতে খুব বেশি হলেও 50 থেকে 60, না হলে 70-80 টাকা হবে। তবে এখানে সেটা দেখছি 200 থেকে 250 টাকা দাম। তাহলে বেকার বেকার এখান থেকে বই নিয়ে গিয়ে কোনো লাভ নেই। আর এই যে এখানে এগুলোই শুধু দেখলাম $1, মানে 66 টাকা মতন পড়ছে। এটা ফার্স্টে ভাবছিলাম যে কি জিনিস, তারপরে খুলে দেখলাম এটা হচ্ছে আয়না, মানে ছোট্ট পার্সে রাখার মতন আয়না যেগুলো থাকে সেগুলো। আর এদিকে রয়েছে ছোট্ট ছোট্ট ফ্রিজ ম্যাগনেট, দেখুন কি সুন্দর। এগুলোর দামও কিন্তু কম নয়, $3 করে, মানে ধরুন এক একটা 200 থেকে 250 টাকা করে পড়ছে। আমাদের চায়না টাউনটা ঘোরা হলো, এবারে আমরা যাচ্ছি, জানি না কোথায় নিয়ে যাবে, তিয়ান আর আমি যাচ্ছি। আর এই টুপিটা আমি কিনলাম, কেমন হয়েছে? সিলটা এখনো যদিও খোলা হয়নি, ওখানে গিয়ে খুলবো। বাসে আর ভালো লাগছে না, এত রোদ্দুর, এত গরম, থাকা যাচ্ছে না। হ্যাঁ, টুকিটা কি ম্যাগনেট ফ্যাগনেট এটা ওটা কিনলাম, আর কিছু কিনিনি। হ্যাঁ চলো, যাবো। এখন বিকেল 3:30 মতন বাজে। আমরা এখন চলে এসেছি গার্ডেন্স বাই দ্য বেতে। ভীষণ সুন্দর জায়গা এটা, জানেন, এত সুন্দর চারিদিকটা। আর এটা একটা বিশাল বড় এরিয়া। আর এর ভেতরটায় যে আছে, ভেতরটায় একটু যেতে হবে সামনের দিকে গেলে, ওখানে ডোম রয়েছে, একটা ফ্লাওয়ার ডোম আর একটা ক্লাউড ডোম। চলুন এই যে সামনেটা দিয়ে যেতে হবে আমাদের, গিয়ে ওই ডোমগুলো পড়বে। ওর ভেতরে যাই, গিয়ে তারপরে আপনাদের দেখাই। আর একটা জিনিস দেখুন, এই জায়গাটা কিন্তু প্রচুর গাছপালায় ঘেরা, বড় বড় বিশাল বিশাল গাছ রয়েছে।
তবে গাছের নিচগুলো দেখুন একদম পরিষ্কার, মানে নিট অ্যান্ড ক্লিন। এখন মোটামুটি 2 ঘন্টা মতন এই জায়গাটাতে ঘুরবো, এই ডোমগুলো দেখবো, দেখে টেখে তারপরে 7:30 নাকি 8:45টার সময় এখানে সাইডে একটা পার্কের মতন আছে, সেই জায়গায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা দেখব। দেখে তারপরে আর একটা জায়গায় গিয়ে ডিনার সেরে আমরা হোটেলে ফিরে যাব। আমরা এখন আছি ফ্লাওয়ার ডোমের ভেতরে। এই পুরো এরিয়াটা বিশাল বড়, আর ওপর নিচ সমস্ত জায়গায় পুরো কাঁচ দিয়ে ঢাকা। অনেক বড় একটা জায়গায়, যে দেখুন পুরোটা ওপরটা কাঁচ দিয়ে ঢাকা। আর এই জায়গাটা কিন্তু এসি করা, মানে ভেতরে ঢুকলাম যে ঠান্ডা 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 ঠান্ডা, এত সুন্দর জায়গাটা। আর চারিদিকে ফুল, এগুলো দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু না। এই যে দেখুন টিউলিপ, মানে বিশ্বের বিভিন্ন দেশের যত রকমের ফুল হয়, বিভিন্ন সিজনের যে ফুলগুলো হয়, সমস্ত কিছু এখানে আছে। ব্যাস, এখন আমরা চলে এসেছি ক্লাউড ডোমে। এটাও পুরো এরিয়াটা ওই আগের ফ্লাওয়ার ডোমের মতনই কাঁচ দিয়ে বন্ধ করা, আর ভেতরে ভীষণ ঠান্ডা। আর এখানে প্রচুর গাছপালা রয়েছে, নানান ধরনের গাছপালা, আর ওয়াটারফলস হচ্ছে। এবার আমরা যদি ওপরে যাই, এটা পুরো ঘুরে 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 ওপরে যেতে হবে। ওপর থেকে এই যে ওয়াটারফলটা দেখতে ভীষণ ভালো লাগে, অনেকে গেছে তারা বলছে। তবে আমরা আর যাব না, হাঁটতে হাঁটতে প্রচণ্ড পায়ে ব্যথা হয়ে গেছে। স্প্রে করছে, ও না না না, দেখো যেটা যে ইকো পার্কটাকে থাকে না, ওই দেখো ছোট ছোট উপরে তাকাও, কুয়াশার মতো না। দেখো জলগুলো প্লাস্টিক হয়ে গেছে। হ্যাঁ বাবু, এবার কোথায় যাবেন আপনি বলেন? এবার এটাকে ঘুরবো, ঘুরে তারপর বাইরে বেরোবো। হাঁপিয়ে গেছে তিয়ানো, হাঁপিয়ে গেছে কি? তিয়ানো হয়নি, পাপা হাঁপিয়ে গেছে। ওই যে পাপা তার মধ্যে দুপুরবেলা কিচ্ছু খায়নি। পাপা কেন? তিয়ান দুটো টুপি পরেছে। টুপিতে কি লেখা আছে দেখা একবার? এই যে সিঙ্গাপুর লেখা আছে, তাই না? আমরা কত জায়গা ঘুরলাম আজকে, বল বল কোথায় কোথায় ঘুরলি বল দেখি। আর ভাল লাগছে না, এনার্জি আর নেই, আর পারছি না। উফ তিয়ান, আর পারছি না, এবার যেতে চাই বাড়ি, হোটেলে। ক্লান্ত হয়ে গেছে, পাটা পুরো ব্যথা করছে, আর পারছি না। চলুন আগে এখান থেকে তাড়াতাড়ি বেরোই, আর থাকতে ইচ্ছে করছে না এখানে। সন্ধ্যে 7:45 থেকে এই সামনে একটা পার্ক রয়েছে, এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো সেখানে একটু আগে না গেলে নাকি বসার জায়গা পাওয়া যায় না, তো তাই জন্য একটু আগে আগে ছুটছি। এখানে হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। এখানে কিছু জঙ্গল আছে, বাপরে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গল, আর পাতাগুলো এত চকচক করছে না, মনে হচ্ছে শার্প দিয়ে ধুয়ে নিয়েছে, এরকম মনে হচ্ছে। আর্টিফিশিয়াল কিন্তু নয়, একটাও আর্টিফিশিয়াল নয়। কি সুন্দর, দারুণ দারুণ। দেখুন যে জিনিসটা আমরা দেখে এলাম ওখানে, সেই জিনিস 3টে ছিল, এখানে দেখছি অনেক কটা। ব্যাস, লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়ে গেছে। চলুন একসাথে বসে বরং দেখি। এ বাবা, এটা আবার কেমন লাইট অ্যান্ড সাউন্ড শো? সিঙ্গাপুরের মতন জায়গায় যে এরকম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবো ভাবতেই পারিনি। এটার জন্য আমরা নাকি এতক্ষণ ওয়েট করলাম। এর থেকে তো হাজার গুণে ভালো আমাদের গ্রামে যে প্যান্ডেল হয় দুর্গাপুজোর সময়, সেই প্যান্ডেলের যে লাইটিংগুলো হয়, ওগুলো বেশ মিউজিকের তালে তালে কি সুন্দর করে আপ ডাউন করে। এর থেকে অনেক অনেক বেটার সেগুলো। আর এটা শেষে হাততালির বাহারগুলো একবার দেখুন। এখন বাজে রাত 9:30। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা আবার বাসে করে যাচ্ছি হোটেলে।
ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো, আবার কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোবো। কালকে আমরা যাব ইউনিভার্সাল স্টুডিওতে। এবার ওখানে গিয়ে কী করলাম, কোথায় গেলাম, কি দেখলাম, সেটা না হয় আমার নেক্সট ভিডিওতে দেখে নেবেন। এখনকার মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।